সজনে গাছ আছে ওখানে রাখছি, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে। তারপরও এখন আমি কাকে এটা বলবো, আমি কাউকে কনফিউজই করতে পারছি না। পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে ৮টি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর অভিযুক্ত আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত 11:30টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় এই মামলাটি করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসম আব্দুল নূর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে প্রাণী কল্যাণ আইন 2019-এর 7 ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনকে আসামি করা হয়েছে। এদিকে মামলার পরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বৃহস্পতিবার সকালে 8:30টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার পর গত রাত 1:30টার দিকে অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর সদরে রহিমপুর গার্লস স্কুলের পাশে জনৈক স্থানীয় বিদ্যুতেন বাসার 4 তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। 8টি ছানা প্রসব করে। এই 8টি ছানার ডাক চিৎকারে তিনি অতিষ্ঠ হয়ে একটি বস্তায় ভরে কুকুরগুলোকে, তার বক্তব্য মতে তিনি একটা গাছের নিচে রেখেছিলেন। পরে কে বা কাহারা সেই কুকুরের ছানাগুলোকে পুকুরের মধ্যে ফেলে দেয়। কুকুর ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুর ছোটাছুটি কান্নাকাটি করতে থাকে। তখন উপজেলা প্রাঙ্গণে যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তারা বাচ্চাগুলোর সন্ধান করে। অনুসন্ধানের এক পর্যায়ে যখন নিশি বেগমকে এবং তার স্বামীকে জিজ্ঞাসা করা হয় কুকুর ছানাগুলো কোথায় আছে, তারা জানেন না বলে জানান। কিন্তু তাদের পুত্র আফাম তিনি বলে যে আমার মা কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের মালি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি পুকুর থেকে কুকুর ছানাগুলোকে উদ্ধার করেন। এ থেকে আমরা ধরে নিতে পারি যে মূলত ওই উক্ত নারী নিশি রহমান তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন। আমরা বিষয়টি তদন্ত করছি। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সোমবার গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। তারা মঙ্গলবার 2 ডিসেম্বর বিকেলে বাসা খালি করে অন্যত্র চলে গেছেন। একজন অফিসারের স্ত্রী প্রায় 8টা বাচ্চা বস্তায় করে পানিতে ফেলে দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলেছে। জানার পরে আমরা অফিসারদেরকে নিয়ে বসি এবং এটা একটু পর্যালোচনা করি, তদন্ত করি যে আসলে এই কাজটা করেছে। আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয়। তবে নয়নের স্ত্রী নিশি রহমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, বাচ্চাগুলো আমার বাসার সিঁড়ির পাশে থাকতো এবং খুব ডিস্টার্ব করত, তাই আমি বাজারের ব্যাগে করে পুকুরের পাশে একটি সাজিনার গাছের গোড়ায় রেখে আসি। কিভাবে পুকুরে পড়েছে তা আমি জানি না। ওরা এখানে ছিল, ঠিক আছে, ভালো ছিল। উনি আমাকে বললো যে আমার এখানে তো বাচ্চা করে হয়, এর আগে আমার বাচ্চাদের গায়ে অনেক রকম সমস্যা হয়, কারণ আমার বাচ্চারা কুকুর খুব ভালোবাসে। আমি দেখলাম আসলে হয়তো সমস্যা। আমি জাস্ট বাচ্চাগুলো উনি উঠাই দিল, উনি করে ব্যাগে দিল। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে। কসম করে আল্লাহ, আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। তারপরও এখন আমি কাকে এটা বলবো, আমি কাউকে কনফিউজই করতে পারছি না। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে একটি কোনায় থাকত টম নামের একটি কুকুর। 1 সপ্তাহ আগে টম 8টি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে তার ছানাগুলো না পেয়ে পাগলপ্রায় অবস্থায় কান্না আর ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুর টমকে। পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন, ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী জীবন্ত 8টি কুকুর ছানাকে বস্তার মধ্যে বেঁধে রবিবার রাতে কোনো এক সময় ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরে। একদিন পর সোমবার সকালে পাওয়া যায় কুকুর ছানাগুলোর মরদেহ।
দুপুরের পর মৃত কুকুর ছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়। মৃত ছানাগুলোকে না দেখে মা কুকুরটি প্রচণ্ড আর্তনাদ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা কুকুরটিকে চিকিৎসা দেন। মঙ্গলবার সারাদিন ছানাগুলোর খোঁজে মা কুকুরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ উপজেলা চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।